জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ ভীষণভাবে জরুরি। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালো রাখতে কজন পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। রিহানকে স্কুলে নিয়ে এসেছি, স্কুলে দেওয়ার পর তো ভাবিরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, তারপর আমরা এখানে নাস্তা করে নিচ্ছি। তবে এই ভিডিও ক্লিপসগুলো অনেক দিন আগের, আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিট করতেও পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। এই তো আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম আর অনেক বেশি মজা করেছিলাম। ভাবি এখানে মজা করে চার পিরিচটা দেখাচ্ছিল। তবে এখানকার এই দুধ চাটা অনেক বেশি মজা। রিহানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার পর বাসায় এসে দেখি মা এখানে পিঠা বানাচ্ছে, তেলের পিঠা। তবে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। যে কোনো খাবারে হোক না কেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সার্ভ করতে আমার অনেক বেশি ভালো লাগে। মায়ের হাতের যে কোনো খাবারই হোক না কেন খেতে অনেক বেশি মজা। আমি একটা কথাই বলবো, পৃথিবীর সব মায়ে যেন সেরা রাঁধুনি। মায়েদের হাতের রান্নায় যেন স্নেহ মায়া মমতা জড়িয়ে থাকে। এই তো আমি একটু রিলস ভিডিওর জন্য একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপর এখন দুপুরের জন্য রান্না করব, আমি চিকেন বিরিয়ানি রান্না করব। যখনই আমি চিকেন বিরিয়ানি রান্না করি তখনই আমি চিকেনটা বেশ কিছুটা সময় নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিই, তারপর চিকেন বিরিয়ানিটা রান্না করি। সেই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়। এই তো আমি একে একে সব মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর এখন বাসার অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নিব। প্রথমে বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন অথবা ভালোবাসেন, যদি আজকের ব্লগটা কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ড্রয়িং রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে আপু আপনারা এই গাছটা কোথা থেকে নিয়েছেন, এটা কি রিয়েল গাছ নাকি আর্টিফিশিয়াল? হ্যাঁ আপু, এটা আর্টিফিশিয়াল গাছ, এটা রিয়েল গাছ না। বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেওয়ার পর এখন আমি রান্নাঘরে চলে আসলাম। এখন চিকেন বিরিয়ানিটা রান্না করব। আমার প্রিয় অনেক আপুরাই আমাকে ইনবক্সে মেসেজ করেছিলেন যে আপু আপনি কেন ডেইলি ব্লগ শেয়ার করছেন না, আপনার কি হয়েছে, আপনি অসুস্থ নাকি? এর জন্য আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য। আসলে আমি একটু অসুস্থও ছিলাম, তাছাড়া একটু ব্যস্তও ছিলাম, সব কিছু মিলে একটু অলসতা কাজ করেছিল, ভিডিও এডিট করতে পারছিলাম না। ইনশাল্লাহ এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিরিয়ানির জন্য আমার চিকেনটা রান্না কমপ্লিট। লাস্ট পর্যায়ে আমি একটু চিনি দিয়েছি, তারপর হচ্ছে টমেটো সস, একটু পাউডার মিল্ক দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি চিকেনটা। এখন এইদিকে আমি তো বিরিয়ানিটা রান্না কমপ্লিট করে নিব। পোলাওটা রান্না করে নেওয়ার পর একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। একটু আলু ভেজে নিয়েছিলাম, আলুগুলোও দিয়ে দিচ্ছি। তারপর চিকেন মানে গুঁড়ো দুধ যা যা লাগে মানে সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটা এখন রান্না কমপ্লিট করব। আসলে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, যে যেভাবে রান্না করতে পছন্দ করেন। তবে চিকেন বিরিয়ানিটা আমার এভাবে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।